চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার ঘটনার কথা কিছু স্মৃতি বইয়ে উল্লেখ করেছেন এম সাইফুর রহমান। তিনি লেখেন, ১৯৮১ সালের বাজেট প্রস্তুতির কাজ করছিলাম। ২৯ মে প্রেসিডেন্ট জিয়া ভোরবেলা আমাকে টেলিফোন করে বলেন, আমি চট্টগ্রাম যাচ্ছি, আপনার কাছে দুটো ফাইল যাচ্ছে, তাতে আর্থিক সংশ্লিষ্টতা আছে, ফাইল দুটো সই করে দেবেন। আমি প্রেসিডেন্টকে বললাম, বাজেট পেশ করার মাত্র ৬ দিন বাকি, এ সময় তো আপনার আমার সাথে থাকার কথা। উনি বললেন, আমি কালই চলে আসব, এরপর আপনাকে সময় দেব। তখন ব্যাংকে অরাজকতা চলছিল। আমি বললাম, এ ব্যাপারে আপনি যদি চট্টগ্রামের জনসভায় একটা কঠোর সতর্কবাণী দেন তাহলে ভালো হবে, এতে তারা সংযত হবে। প্রেসিডেন্ট জিয়া মন্তব্য করেন, আমাকেই সব কিছু করতে হবে কেন? তাহলে আপনারা আছেন কেন? কেন সাত্তার সাহেব করতে পারেন না? উনি ভাইস প্রেসিডেন্ট না? প্রেসিডেন্ট জিয়া এক নাগারে কথাগুলো বললেন। তিনি সাধারণত এভাবে বলেন না। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। ৩০ মে ভোরবেলায় আমি ঘুমিয়েছিলাম। রাতেই প্রেসিডেন্টকে হত্যা করা হয় আমি জানি না। আমি বাসায় ছিলাম, কারণ কথা ছিল প্রেসিডেন্ট ঢাকায় ফিরলে আমি বঙ্গভবনে যাব এবং বাজেট নিয়ে আলোচনা করব। ভোরবেলা বঙ্গভবন থেকে একটা টেলিফোন পাই। আমাকে সেখানে জরুরিভাবে যেতে বলা হলো। ফোন করেছেন সামরিক সচিব। আমি ভেবেছি হয়তো প্রেসিডেন্ট এসে গেছেন, আমাকে ডেকেছেন। স্বপ্নেও ভাবতে পারিনি প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন। বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের কামরায় ঢুকলাম। দেখলাম প্রেসিডেন্টের চেয়ারে জাস্টিস সাত্তার সাহেব বসে আছেন। এই অবস্থা দেখে আই গট এ শক। জামাল উদ্দিনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? জামাল উদ্দিন আমাকে বললেন, জানেন না প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়েছে? আমি চমকে গেলাম। জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে বঙ্গভবনে ধারণা পেলাম। জামাল উদ্দিন বলল, এমনভাবে প্রেসিডেন্টের দিকে গুলি ছোড়া হয় যে তার দেহের অনেক অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার লাশ চিহ্নিত করা কষ্টকর হয়ে পড়ে। মঞ্জুর অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি এরকম একটি কাজ করবেন বলে আমার মনে হয় না। বেঁচে থাকার সময় দেখেছি জিয়ার সামনে মঞ্জুর উচ্চস্বরে কথা বলেছেন। তবু মঞ্জুর ছিলেন জিয়ার ভালো বন্ধু। জেনারেল মঞ্জুরের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক ভালো যাচ্ছিল না। জিয়া সাহেবের পত্রের জবাব তিনি দিতেন উদ্ধতভাবে। আমরা এসব জানার পর প্রেসিডেন্ট জিয়াকে বলি, আপনি চট্টগ্রামে যাবেন না, মঞ্জুর যদি কোনো অঘটন ঘটায়। উনি হাসতেন, বলতেন, মঞ্জুর বুদ্ধিমান, বোকার মতো সে চট্টগ্রাম থেকে ক্ষমতা দখলের চেষ্টা করবে না। বস্তুত মঞ্জুর ছিলেন জিয়ার ভালো বন্ধু। প্রেসিডেন্ট জিয়ারও দৃঢ় বিশ্বাস ছিল মঞ্জুর তার কোনো ক্ষতি করবেন না। জিয়া নিহত হওয়ার পরদিন আমি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাই। তখন তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। তিনি খুবই শোকাহত ছিলেন। তিনি আমাকে বললেন, এত বড় একটি ঘটনা ঘটে গেল, একজন প্রেসিডেন্টকে মেরে ফেলা হলো, আর সবাই যে যার মতো সেখান থেকে পালিয়ে গেল। সৈন্যরাও কারো কোনো ক্ষতি করল না, শুধু একজনকে পৃথকভাবে মারল। এটা কি করে সম্ভব? তিনি বারবার আমাকে জিজ্ঞাসা করেন, ডাক্তার সাহেব কোথায়? অর্থাৎ অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তখন বি চৌধুরীও জিয়ার সঙ্গে চট্টগ্রামে ছিলেন। আমি বললাম, ওনার সঙ্গে আমার দেখা হয়নি। বেগম জিয়া হয়তো তার মুখ থেকে ওই সময়ের অবস্থা জানতে চাচ্ছিলেন। বেগম জিয়াও বিশ্বাস করতেন না যে মঞ্জুর তার স্বামীকে হত্যা করেছে, কারণ জিয়া ও মঞ্জুর এত ঘনিষ্ঠ ছিলেন যে একথা বিশ্বাস করা অসম্ভব যে জিয়ার কোনো ক্ষতি করবে মঞ্জুর বা মেরে ফেলবে। মঞ্জুর জিয়াকে মেরেছে এ কথা এখনও বেগম জিয়া বিশ্বাস করেন বলে আমার মনে হয় না। এটা এখনও অমীমাংসিত রহস্য রয়ে গেছে যে জিয়াকে কে বা কারা মেরেছে। জেনারেল এরশাদ তাড়াহুড়ো করে তদন্ত শেষে কয়েকজন লোককে ফাঁসিতে ঝুলিয়ে দিল। জিয়ার মৃত্যুর পর আমি সৌদি আরবে গিয়েছিলাম। বর্তমান সৌদি বাদশাহ আবদুল্লাহ ইবনে আজিজ তখন ছিলেন ন্যাশনাল গার্ডের প্রধান। তিনি আমাকে চিনতেন। সৌদি সরকারের সবাই প্রেসিডেন্ট জিয়াকে সম্মান করতেন। তিনি আমাকে বললেন, তোমাদের লোকেরা কিভাবে জিয়াকে নিহত করতে পারল? তিনি এমন একজন উদীয়মান তারকা যিনি মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হচ্ছিলেন। আমি কোনো জবাব দিতে পারলাম না। পলিটিকা বাংলা, যেখানে ইতিহাস কথা বলে।